তেল আবিবের সুরক্ষিত আকাশ আজ পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। দখলদার ইসরায়েলের অহংকার আর আমেরিকার সামরিক দম্ভকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তেহরান। একতরফা আগ্রাসনের দিন চিরতরে শেষ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবার সরাসরি আঘাত এনেছে জায়নবাদী শাসন ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সবচেয়ে গোপন ও সংরক্ষিত সামরিক স্থাপনাগুলো। আর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে বিশ্বের তথাকথিত পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হায়ালা বা সদত মিচা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি এক ভয়াবহ ও নিখুঁত ড্রোন হামলায় পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রাডার স্টেশন বা সেনাদল রাখার জায়গা ছিল না। আইআরজিসির জনসংযোগ দপ্তরের সরবরাহ করা সুনির্দিষ্ট তথ্য থেকে জানা যায়, এই হায়ালা কেন্দ্রটি ছিল ইসরায়েলি বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধ বিমানের যোগাযোগের অন্যতম প্রধান সমন্বয় কেন্দ্র। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়ার পর তাদের সম্পূর্ণ স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্ক পরিচালিত হতো এই একটিমাত্র জায়গা থেকে। এই অবকাঠামো ধ্বংস হওয়ার অর্থ হলো ইসরায়েলি বিমান বাহিনীর অপারেশনাল কমান্ড ব্যবস্থায় মারাত্মক ধস নেমেছে। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ায় দখলদারদের আকাশপথে হামলার সক্ষমতা এখন চরম বিপর্যয়ের মুখে। যুদ্ধ বিমানগুলোর সঙ্গে ভূমিতে থাকা কন্ট্রোল রুমের নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা ইসরায়েলি বাহিনীর জন্য এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাডার ও স্যাটেলাইট সংযোগ হারিয়ে ইসরায়েলের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কার্যত অন্ধ হয়ে পড়েছে। এই নজিরবিহীন ও ধ্বংসাত্মক পরিস্থিতির শুরু মূলত গত 28 ফেব্রুয়ারির একটি বর্বরোচিত ঘটনার পর থেকে। ওই দিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যা করে। তারা ভেবেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানকে স্তব্ধ করে দেয়া যাবে, কিন্তু তাদের এই চরম ভুল হিসাবের মাসুল এখন দিতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে। ওই ঘটনার পর ইরান সরাসরি বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূখণ্ডে হওয়া ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষতির চূড়ান্ত বদলা নেওয়া হবে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী এখন ইসরায়েলের অধিকৃত অঞ্চল এবং তাদের মদতদাতা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল তরঙ্গ পাঠাচ্ছে। তেহরানের এই প্রতিশোধমূলক হামলার তীব্রতা সরাসরি টের পাচ্ছে দখলদার ইসরায়েল। রাতের আধারে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে, এই মিসাইলের প্রভাবে মধ্য ইসরায়েল এবং ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম শহরে অনবরত সতর্কতামূলক সাইরেন বাজছে। এর ঠিক 1 ঘন্টা আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল তেহরান থেকে মাত্র একটি মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু তাদের সেই দাবি পুরোপুরি মিথ্যা প্রমাণ করে রাতের মধ্যে আরও কয়েক দফা মিসাইলের ঢেউ আশ্রয় পড়ে ইসরায়েলি ভূখণ্ডে। আয়রন ডোম সহ ইসরায়েলের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই মিসাইল বৃষ্টির সামনে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সামরিক ফ্রন্টের পাশাপাশি রাজনৈতিক ফ্রন্টেও ইরানের অবস্থান অত্যন্ত কঠোর ও আপোষহীন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি চোখের বদলে চোখ নীতিতে জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে ইসরায়েল ইরানের তেল ডিপোগুলোতে হামলা চালিয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে গালিবাফ তার বার্তায় অত্যন্ত সোজাসাপটা ভাষায় স্পষ্ট করেছেন, শত্রুদের জানা উচিত তারা যাই করবে নিঃসন্দেহে তারা এর সমান এবং তাৎক্ষণিক জবাব পাবে। তিনি জানান, ইরান আজ চোখের বদলে চোখ আইনে চলছে। এখানে কোনো ছাড় বা কোনো ব্যতিক্রম নেই। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের অবকাঠামোর উপর যুদ্ধ শুরু করে, তাহলে তেহরানও তাদের প্রধান অবকাঠামোগুলোকে সরাসরি টার্গেট করবে এবং তা ধ্বংস করে ছাড়বে। যুদ্ধের ময়দানে ইরান এখন সম্পূর্ণ অনড় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চরম অসহায়ত্বের মুখে পড়ে পিছু হটার পথ খুঁজছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ প্রায় শেষের দিকে এবং ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে আসতে হবে, কিন্তু ট্রাম্পের এই দাবিকে তেহরান স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। আইআরজিসি এবং ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব সরাসরি জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন কোনোভাবেই এই যুদ্ধের সমাপ্তি বা ইতি টানার অধিকার রাখে না। আমেরিকা চাইলেই নিজেদের সুবিধামতো সময়ে যুদ্ধবিরতি কার্যকর করতে পারবে না। যুদ্ধ কবে থামবে বা কোন দিকে মোড় নেবে সেটি সম্পূর্ণভাবে নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সামরিক
সামরিক পরিধি এখন আর শুধু ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ নেই। এই অঞ্চলে অবস্থানরত মার্কিন মিত্রদের দিকেও তেহরান তাদের নিশানা তাক করেছে। সৌদি আরবে নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী মিসাইলের ঢেউ এবং ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। সৌদির দেওয়া তথ্য মতে হাফার আল বাতিতে 2টি ড্রোন এবং রাজধানী রিয়াদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে 6টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। যদিও সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে এই মিসাইল ও ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি, তবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির মতো অত্যন্ত সুরক্ষিত জায়গায় হামলা চালানোর মাধ্যমে ইরান প্রমাণ করেছে আমেরিকার মিত্রদের কোনো সামরিক অবস্থানই আর নিরাপদ নয়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে আন্তর্জাতিক নৌপথে, যেখানে আমেরিকার চরম অক্ষমতা সবার সামনে উন্মোচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন আর বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে পারছে না। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে নিরাপত্তার জন্য সহায়তা চাইছেন, কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ইরানিদের হামলার ঝুঁকি এতটাই প্রবল যে মার্কিন বাহিনী নিজেরাই এখন এই অঞ্চলে ঢুকতে ভয় পাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজে জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও খোদ মার্কিন নৌবাহিনী সম্পূর্ণ বিপরীত কথা বলছে। নৌবাহিনীর কর্মকর্তারা জাহাজ মালিকদের জানিয়েছেন হামলার ঝুঁকি পুরোপুরি কমে গেলে তবেই তারা নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য আরও একটি ভয়াবহ সংবাদ সামনে এসেছে। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ মার্কিন গোয়েন্দাদের বরাতে জানিয়েছে, তেল ও জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছেন হরমুজ প্রণালীতে মাইন বসানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন করেছে ইরানি নৌবাহিনী। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই এই প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। বিশ্ব বাণিজ্যের এই পথ দিয়ে মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের উৎপাদিত জ্বালানি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এখন সেখানে মাইন বসানোর মাধ্যমে ইরান গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমেরিকা এবং ইসরায়েল দশকের পর দশক ধরে নিজেদের যে সামরিক শ্রেষ্ঠত্বের দাবি করে আসছিল, ইরানের একের পর এক সরাসরি হামলায় তা আজ ধূলিসাৎ হয়ে গেছে। আকাশপথে ইসরায়েলের স্যাটেলাইট কেন্দ্র ধ্বংস থেকে শুরু করে নৌপথে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে প্রতিহত করা, প্রতিটি ক্ষেত্রে ইরান তাদের শক্তির চূড়ান্ত প্রমাণ দিচ্ছে। দখলদারদের প্রতিটি আগ্রাসনের জবাব এখন তাদের নিজেদের মাটিতেই ফিরিয়ে দিচ্ছে তেহরান।